এ মাছের তো ফুর্তি বাদ নেই কোনো জায়গায়। ওরে সর্বনাশ! এ মাছ বাড়ি যাতে যাতে ক্লিয়ার। আরে বাপ রে বাপ! ওহো! আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কোনো নদী নালা বা কোনো উন্মুক্ত জলাশয়ে মাছ ধরতে আসিনি। আজকে আমরা এসেছি মূলত একটি ঘেরে, যে ঘেরে গত বর্ষার সিজনে অতি বৃষ্টির কারণে ঘের ডুবে গেছিল, সমস্ত ঘের একাকার হয়ে গেছিল। তো আমরা আজকে সেই ঘেরেই মাছ ধরার চেষ্টা করব। দেখতে থাকুন ভিডিওটি। যিনি নৌকা চালাচ্ছেন তিনিই কিন্তু ঘের মালিক। আর আমরা কিন্তু রওনা হয়ে গেলাম ঘেরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আজকে আমরা যে ঘেরের উদ্দেশ্যে রওনা হয়েছি, সেই ঘেরটা এখান থেকে প্রায় আধা ঘন্টা 40 মিনিট নৌকা চালিয়ে যেয়ে আমাদের সেই স্থানটায় আসলে সেই ঘেরে যে পৌঁছাতে হবে। এই ঘেরটা আসলে রয়েছে আমাদের যশোর জেলার অভয়নগর থানার ভিতরে। এই এলাকার নাম ধোপাদি। ধোপাদি ধাম বললেই অনেকেই হয়তো চিনতে পারবেন। ধোপাদি ধামের এই যে বড় বিলটি আসলে দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক আগে এক সময় বড় একটা বিল ছিল। কিন্তু পর্যায়ক্রমে এইখানকার অধিবাসীরা তারা কিন্তু মাছ চাষ করার জন্য যার যার নিজস্ব জমি পাড় বেঁধে তারপরে কিন্তু তারা এখানে মাছ চাষ করে থাকেন। তো আজ আমরা মাছ মারতে যাচ্ছি, আমরা টোটাল 4 জন। আরে আমারে তুলে না, আমারে ভাইরাল করি না, কারণ আগের দিনে আমারে যে এসে কষ্টে যে তুমি তো এখন বড় মাছুড়ি হইছাও, ওই যে কখন তো এইডি হ্যাঁ, দরকার আছে তো। হ্যাঁ তাই না, আমার জন্য এটা দরকার আছে তাই। আমার এই সে লুঙ্গি হিসেবে আমার অত্র এলাকার লোক বেশিরভাগ চেনে, এখন যদি মাছুড়ি হিসেবে চেনে। ইনি হচ্ছেন আমাদের শফিকুল ভাই। শফিকুল ভাই কিন্তু পেশায় একজন ব্যবসায়ী, আবার তিনি মাঝে মাঝে মাছ শিকার করেও থাকেন। তো যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানটিতে। এই যে দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু সেই ঘের। আর আমাদের ঠিক পিছনটায় রয়েছে আরেকটি ঘের। এই ঘেরে আসলে আগে থেকেই মাছ ছাড়া হয়েছিল, কিন্তু এই যে ঘেরটি দেখতে পাচ্ছেন এই ঘেরে আসলে কোনো মাছ ছাড়া ছিল না। বন্যার পানিতে যখন সব একাকার হয়ে গেছিল তখন হয়তো অনেক মাছই এইখানে এসে জমা হয়েছিল। চার করা মোটামুটি শেষ। এখন বড়শি টর্শি সেট করার পালা। আর আমাদের সঙ্গে আজকে আছে মুস্তাক চাচা, ওই পাশে আছে আরো 2 জন, শফিকুল ভাই, তারপরে আছে হায়দার। দেখা যাক আজকে আমাদের নসিবে কি মাছ আছে নাকি। দেখি মাছ কি পাওয়া যাবে, কি মনে হয়? কথা ধরবো কথা। এখানে কি মোটামুটি সব ধরনের মাছই আছে তাই না? রুই, কাতলা, মির্গে মাছ কি কেউ পায়? হ্যাঁ আগের দিনে তো পাওয়া গেছে। সিলভার সিলভার কাপ মাছ তো সাধারণত বড়শি খায় না, কিন্তু আজকে আমাদের একটু সিলভার কাপ মারার জন্যই ইচ্ছা আছে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। সিলভার কাপ মাছের টোপ সাধারণত একটু অন্যরকম হয়। আমাদের শফিকুল ভাই ওই যে দূরে চার করতেছে, জড়াই গেছে। আমাদের কাছে আজকে কয়টা মেশিন আছে? টোটাল 4টা। মুস্তাক চাচা বড়শি সেট করতেছে। সব কি চার চার কাটা বড়শি না? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমাদের প্রথম টোপ আজকে চলে যাচ্ছে। নামারো।
আমরা একটু দূরে চার করেছি, আসলে যেহেতু ঘের একটু দূরে চার করলাম। একটু জোরে করে ফেলতে। এই ঘেরটা প্রায় 20 থেকে 25 বিঘা আয়তনে বড়, অনেক বড় একটা ঘের। আমরা বসি পেলে অপেক্ষায় আছি, দেখি কখন মাছে টান দেয়। এই জায়গাটা আসলে বসার একটু সমস্যা। এই পাশেও ঘের, এই পাশেও ঘের, মাঝখানে ছোট্ট একটা পাড়। এই পাড়ের পরে আসলে না যাচ্ছে নড়া, না যাচ্ছে ঠিক মতন বড়শিগুলো ফেলা। মাছে টান দাও, মাছে টান দাও। আজকে আমরা যার ঘেরে আসলে মাছ মারতে এসেছি, তিনি হচ্ছেন এই ধোপাদি গ্রামেরই একজন বাসিন্দা। তার নাম হচ্ছে অসিত দাদা, অসিত দাদার ঘের। বন্ধুরা, আজকে আমরা মাছ ধরতে এসে একটা বড় ধরনের ভুল করে ফেলেছিলাম। আমাদের দুপুরের যে খাবার, সেই খাবারটা আমরা আসলে ভুল করে মনের ভুলে রেখে চলে এসেছিলাম, যার কারণে অনেক মাছের ভিডিও আমি ঠিকমতো দেখাতে পারিনি। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি যেহেতু ক্যামেরাম্যান, আমি তো আর মাছ ধরবো না, যার কারণে আমাকেই আবার পুনরায় নৌকায় করে তারপর সেই খাবার আনতে হয়েছিল। আর সেই খাবার আনতে আনতে কিন্তু অনেক বেশি দেরি করে ফেলেছিলাম। আর ঠিক সেই কারণেই আসলে যে কয়টা মাছ পেয়েছি, সেই মাছের ভিডিওগুলো আসলে আমি ঠিকভাবে করতে পারিনি। দেখ, অবশেষে চাষা একটা মাছ পাইছে। তা কি মাছ? ও রে, ও কনে বাইদেশ কনে ওর? আরে সর্বনাশ! হে দাঁড়াও দাঁড়াও, এই মাছের তো ফুর্তি বাদ নেই কোনো জায়গায়। ওরে সর্বনাশ! এ মাছ বাড়ি যাতে যাতে ক্লিয়ার। যাক, আলহামদুলিল্লাহ, একটা মাছের তো সিপি উঠোনো তো দেখাতে পারলাম। এই একটা মাছের ভিডিওই আসলে আপনাদের দেখাতে পারলাম। তাছাড়াও আমাদের শফিকুল ভাই আর হায়দার যে মাছগুলো পেয়েছে, সেগুলো আসলে টোটালি দেখাতে পারিনি, কারণ আমরা যে স্পটে বসেছিলাম তার ছাড়াও অনেকটা দূরে তারা বসেছিল, বিদায় দেখাতে পারিনি। এগুলো হচ্ছে আমাদের শফিকুল ভাইয়ের মাছ। তিনি অল্প কিছুই মাছ পেয়েছে আজকে। আসলে আমরা কেউই মাছ মেরে খুব বেশি সফল হতে পারিনি। আমাদের শফিকুল ভাই একটা বড় জাপানি মাছ পেয়েছে, আর ছোট ছোট কিছু মাছ পেয়েছে, রুই মাছ। তো আমাদের মাছ মারা আজকে এ পর্যন্তই শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন বাজে প্রায় 4:30 মতো। এখান থেকে আমাদের পাড়ে যেতেও প্রায় আধা ঘন্টা 40 মিনিট সময় লাগবে, যেহেতু নৌকায় করে যেতে হবে অনেকটা পথ। তাই আমরা একটু বেলা থাকতেই আসলে উঠে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অলরেডি নৌকা নিয়ে বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে। ফিশিং সোল আমাদের চ্যানেল। আমাদের মাছ মারা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।